শ্রীমদ্ ভাগবত গীতা থেকে পাঠ। ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীমষ্টাদশাধ্যায়িনীং তেমনুসন্দধামি ভগবদ্গীতে ভবেদ্দেশিনীং। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়তপত্র নেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রৈকোপানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমো। সর্বোপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ভীষ্মদ্রোণতটা জয়দ্রথ জলা গান্ধার নীলোৎপলা শল্যগ্রাহবতী কৃপেণ বহনি কর্ণেন বেলাকুলা। অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনাবর্তিনী সত্যীর্ণা খলু পাণ্ডবৈ রণনদী কৈবর্তকে কেশবে। পরাশর্য বচ সরজমমলং গীতার্থগন্ধোৎকটং নানাখ্যান ককেশরং হরিকথা সম্বোধনাবোধিতম। লোকে সজ্জন ষটপদৈ অহরহ পেপীয়মানং মুদা ভুয়াদ্ভারত পঙ্কজং কলিমলপ্রধ্বংসী নঃ শ্রেয়সে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তন্নন্তি দিব্যৈঃ স্তবৈর্বেदैः সাঙ্গপদক্রমোপনিষদৈর্গায়ন্তি যং সামোগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিনঃ যস্যন্तं নঃ বিদুঃ সুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতায়াः প্রারম্ভ। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। जयादिनाथो भगवानादिर्ज्ञानम्बुधिः सत्मूर्तिर्महात्मा श्रीदेशिकेन्द्र করুণাম্বুরাশির্নানাস্বরূপস্বরতিহ লোকে। পার্থে প্রবোধিতে কৃষ্ণ জগত কারণ কুরুক্ষেত্রে গীতাশাস্ত্র করেন কীর্তন। ব্যাস তাহা করিলেন ভারতে প্রকাশ কবিতায় প্রচারিতে আমার প্রয়াস। আশ্রিতের কল্পতরু দেবকী নন্দন কৃপা করি সবে করো দয়াবর্ষণ। গীতার উদ্দিষ্ট তুমি সর্বতত্ত্বসার প্রণাম তোমার পদে আমার সবাকার। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে পরম করুণ প্রেমদাতা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। প্রথম শ্লোকটি দিয়ে শুরু করি। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, যুদ্ধাভিলাষী আমার পুত্রগণ এবং পাণ্ডুপুত্রগণ পুণ্যক্ষেত্রে
কুরুক্ষেত্রে সমবেত হইয়ে কি করলেন? শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় গীতার্থ সূত্র। এখানে শ্লোক 20-তে ভগবান বলছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয়ঃ অজ নিত্য শাশ্বত অয়ং পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। এর অর্থ হচ্ছে, এই আত্মা জন্মেন না বা মরেন না, কেননা পূর্বে না থেকে পরে বর্তমান থাকার নাম জন্ম, আর পূর্বে থেকে পরে না থাকার নাম মৃত্যু। আত্মাতে এই দুই অবস্থার কোনোটিই নেই। আত্মা জন্ম মৃত্যুহীন, ক্ষয়হীন, বৃদ্ধিহীন। দেহ নষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। শ্লোক 22-এ শ্রী কেশব বলছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। মানুষ জীর্ণ বস্ত্র ত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মাও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে অন্য নতুন দেহ গ্রহণ করেন। আত্মার দেহ ত্যাগ মানুষের জীর্ণ বস্ত্র ত্যাগের মতো। জীর্ণ বস্ত্র ত্যাগ করে মানুষ নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মাও তেমনি নতুন দেহ গ্রহণের জন্যই জীর্ণ দেহ ত্যাগ করেন। এতে দুঃখ শোকের কি কারণ থাকতে পারে? শ্লোক 23-এ প্রভু বলছেন, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তাপো ন শোষয়তি মারুত। কোনো শস্ত্র এই আত্মাকে ছেদন করতে পারে না, অগ্নি দহন করতে পারে না, জল একে আর্দ্র করতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না। এই মানব দেহের ভিতরে যে জীবাত্মা রয়েছেন তার কথা বলছেন কেশব। 2য় অধ্যায় 2-3টি শ্লোক গীতার্থ সূত্র সাংখ্যযোগ নামক যে 2য় অধ্যায়, সেখান থেকে 2-3টে শ্লোক উচ্চারণ করে 3য় অধ্যায়ে চলে যায়। 3য় অধ্যায় কর্মযোগ। শ্লোক 1-এ অর্জুন বলছেন, অর্জুন উবাচ জায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির জনার্দন তৎ কিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। অর্জুন বললেন, হে কেশব, যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ হয়, তবে আমাকে এই হিংসাত্মক কর্মে বা এই যুদ্ধে কেন নিযুক্ত করছেন? আপনি সন্দেহজনক বাক্যের দ্বারা আমার মনকে যেন বিভ্রান্ত করেছেন। আপনি একটু নিশ্চয় করে বলুন, যাতে আমি কল্যাণ লাভ করতে পারি। তখন শ্রী ভগবান বললেন, শ্রী ভগবান উবাচ লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। ভগবান বলছেন, হে নিষ্পাপ অর্জুন, এই জগতে 2 প্রকার মোক্ষ লাভের পথ আমি পূর্বে নির্দেশ করেছি।
জ্ঞানাধিকারীদের জন্য জ্ঞানযোগ এবং কর্মযোগীদের জন্য কর্মযোগ। কর্মানুষ্ঠান না করে কেউ নৈষ্কর্ম অর্থাৎ নিষ্ক্রিয় আত্মারূপে থাকার অবস্থা অর্থাৎ মোক্ষ লাভ করতে পারে না। সহজ কথায়, কর্মের মাধ্যমে চিত্তশুদ্ধি ও বিবেকের উদ্বোধন না হলে নৈষ্কর্ম সাধন হয় না। আবার কামনা ত্যাগ ব্যতীত কর্মত্যাগ করলেই সিদ্ধি লাভ হয় না। কেউ কখনো ক্ষণকালের জন্য কর্ম না করে থাকতে পারে না। প্রকৃতিজাত গুণের প্রভাবেই মানুষ কর্ম করতে বাধ্য হয়। সত্ত্ব, রজ, তম প্রকৃতির এই তিনটি গুণ থেকেই রাগ, দ্বেষ প্রভৃতির উৎপত্তি হয়। এই গুণের বশীভূত হয়েই মানুষ কর্মে ব্রতী হয়। নিঃশ্বাস প্রশ্বাস প্রভৃতি স্বাভাবিক কাজও প্রকৃতির প্রেরণাতেই হয়ে থাকে। যে মূঢ় ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলো সংযত করে মনে মনে ইন্দ্রিয় বিষয়গুলো স্মরণ করতে থাকে তাকে লোকে মিথ্যাচার বলে, অর্থাৎ সে হচ্ছে মিথ্যাচারী। যিনি বিবেকযুক্ত মনের দ্বারা চক্ষু, কর্ণ প্রভৃতি জ্ঞানেন্দ্রিয় সংযুক্ত করেন এবং অনাসক্তভাবে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মানুষ্ঠান করেন তিনিই বিশিষ্ট অর্থাৎ শ্রেষ্ঠ। তুমি শাস্ত্রবিহিত নিত্যকর্ম করো। কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয়। কর্মহীন হলে তোমার দেহযাত্রাও নির্বাহ হবে না। প্রভু বললেন, ঈশ্বরের প্রীতির জন্য অনুষ্ঠিত কর্ম ভিন্ন, অন্য কর্ম বন্ধনের কারণ। সুতরাং তুমি অনাসক্ত হয়ে ঈশ্বরের প্রীতির জন্য শাস্ত্রবিহিত কর্ম করো। সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা ব্রাহ্মণাদি 3 বর্ণের সঙ্গে যজ্ঞ সৃষ্টি করেছিলেন। তিনি বলেছিলেন, এই যজ্ঞের সাহায্যে তোমরা সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমাদের অভীষ্ট পূরণে কামধেনু তুল্য হোক, অর্থাৎ কামধেনুর মতো যজ্ঞ তোমাদের মনস্কামনা পূর্ণ করুক। এই যজ্ঞ দ্বারা তোমরা দেবগণকে সংবর্ধনা করো। দেবগণও বর্ষণের দ্বারা শস্য উৎপাদন করে তোমাদের সংবর্ধিত করুন। এইভাবে পরস্পরের ভাবনা দ্বারা তোমরা পরম কল্যাণ লাভ করো। দেবগণ যজ্ঞে আরাধিত হয়ে তোমাদের ঈপ্সিত অন্ন প্রভৃতি ভোগ্য বস্তু দান করেন। সেই বস্তু প্রথমে দেবতাদের উদ্দেশ্যে নিবেদন না করে যে ভোগ করে সে চোর। যে দেবতার ধন চুরি করে, দেবতাদের ঋণ শোধ করে না, সে চোর ছাড়া আর কি? যে সাধু ব্যক্তিগণ যজ্ঞাবশেষ অর্থাৎ দেবতার উদ্দেশ্যে নিবেদিত অন্ন ভোজন করেন তারা সকল পাপ থেকেই মুক্ত হন। যে পাপাচারীগণ নিজেদের জন্য অন্ন পাক করে তারা পাপান্ন ভোজন করে। অন্ন থেকে প্রাণীদের দেহ নির্মিত হয়, মেঘ থেকে অন্নের উৎপত্তি হয়, যজ্ঞের ধূম থেকে মেঘের সৃষ্টি হয় এবং যজ্ঞঋত্বিক যজমান প্রভৃতির বিহিত কর্মের দ্বারাই সাধিত হয়ে থাকে। যজ্ঞ প্রভৃতি কর্ম বেদ থেকে উৎপন্ন জানবে। বেদ পরমাত্মা থেকে উদ্ভূত। সুতরাং সর্বার্থ প্রকাশক বেদ সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। হে অর্জুন, এইভাবে ঈশ্বর কর্তৃক এ জগতে কর্মচক্র প্রবর্তিত হয়েছে। যে এই কর্মচক্রের অনুগামী না হয় সেই ইন্দ্রিয়াসক্ত পাপী বৃথায় জীবন ধারণ করে, কারণ তার পক্ষে শ্রেয় লাভ করা অসম্ভব। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য নেই। এ জগতে যিনি আত্মজ্ঞানী তার কর্মানুষ্ঠানে কোনো প্রয়োজন নেই। কর্ম না করলেও তার কোনো পাপ হয় না। কোনো প্রাণীর সঙ্গেই তার কোনো প্রয়োজন সম্বন্ধ নেই। সুতরাং তুমি
অনাসক্ত হয়ে সর্বদা কর্তব্য কর্মের অনুষ্ঠান করো। নিষ্কাম হয়ে কর্ম করলে মানুষ নিশ্চয়ই মুক্তি লাভ করে। জনক, অশ্বপতি, অজাতশত্রু প্রভৃতি রাজর্ষি নিষ্কাম কর্ম করেই মোক্ষ লাভ করেছিলেন। লোক কল্যাণের কথা ভেবেও তোমার নিষ্কাম কর্ম করা উচিত। শ্রেষ্ঠ ব্যক্তি যা করেন সাধারণ লোক তাই অনুসরণ করে। তিনি যা প্রমাণ হিসাবে মনে করেন অন্য লোক তাই অনুকরণ করে, অর্থাৎ তারা স্বাধীনভাবে কোনো বিষয়কে প্রমাণরূপে গ্রহণ করে না। হে অর্জুন, স্বর্গ, মর্ত প্রভৃতি 3 লোকে আমার কর্তব্য কিচ্ছু নেই। আমার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কিছুই নেই। তবু আমি লোক কল্যাণের জন্য কর্মে নিযুক্ত আছি। হে পার্থ, যদি আমি অনলস হয়ে শুভ কর্মে প্রবৃত্ত না হই তবে মানবগণ সর্বপ্রকারে আমার অবলম্বিত পথই গ্রহণ করবে, অর্থাৎ তারাও অলস হয়ে কর্মত্যাগ করবে। আমি কর্ম না করলে এই লোকেরা স্বেচ্ছাচারী হয়ে উঠবে। স্বেচ্ছাচারের ফলে বর্ণ সংকরের সৃষ্টি হবে। তার হেতু হব আমি। বিশৃঙ্খলায় সমাজের বিনাশ ঘটবে, সেই বিনাশের হেতুও হব আমি। সুতরাং লোকশিক্ষার জন্য এবং লোক কল্যাণের জন্য আমি কর্ম করি, তুমিও কর্ম করো। হে অর্জুন, অজ্ঞানীগণ আসক্ত হয়ে যেভাবে কর্ম করেন, জ্ঞানীগণ অনাসক্ত হয়ে লোক কল্যাণের জন্য সেইভাবে কর্ম করবেন। জ্ঞানী ব্যক্তি অজ্ঞানীদের এমন কোনো উপদেশ দিবেন না যাতে তাদের বুদ্ধি বিচলিত হয়। তিনি নিজে অবহিত চিত্তে সকল কর্ম সম্পাদন করে তাদের কর্মে নিযুক্ত রাখবেন। প্রকৃতির করণাত্মক গুণের দ্বারা অর্থাৎ ইন্দ্রিয়গণের দ্বারা সর্বপ্রকারের কর্ম সকল নিষ্পন্ন হয়ে থাকে, কিন্তু অহংকারে বিমূঢ়চিত্ত পুরুষ মনে করে আমিই কর্তা। হে মহাবাহ, সত্ত্বগুণের পরিণাম চক্ষু, কর্ণ প্রভৃতি ইন্দ্রিয় রূপ ও রসাদি বিষয়ে লিপ্ত আছে। আমি আত্মা, আমি ইন্দ্রিয় নই, এই হলো করণাত্মক গুণ, অর্থাৎ ইন্দ্রিয় থেকে আত্মার বিভাগ। কর্ম আমার মানে আত্মার নয়, ইন্দ্রিয়াদির, এই হলো কর্ম থেকে আত্মার বিভাগ। তত্ত্বজ্ঞ ব্যক্তি গুণ ও কর্ম থেকে বিভক্ত অর্থাৎ পৃথক যে আত্মা তাকে জানেন, সুতরাং তিনি কর্তৃত্বাভিমান করেন না। প্রকৃতির সত্তাদি গুণে মুগ্ধ ব্যক্তিগণ ইন্দ্রিয়াদির কর্মে আসক্ত হন। তত্ত্বজ্ঞ আত্মবিদ সেই অজ্ঞ মন্দবুদ্ধি ব্যক্তিদের বিভ্রান্ত করবেন না। ঈশ্বরের জন্যই কাজ করছি এই বুদ্ধিতে সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে ফলাকাঙ্ক্ষাহীন, মমত্বহীন ও শোকহীন হয়ে তুমি যুদ্ধ করো। ঈশ্বরের জন্যই কাজ করছি এই বুদ্ধিতে সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে ফলাকাঙ্ক্ষাহীন, মমত্বহীন ও শোকহীন হয়ে তুমি যুদ্ধ করো। যে সব মানুষ অসহায়হীন শ্রদ্ধাপূর্ণ চিত্তে আমার মত আমার বিহিত যে কর্মানুষ্ঠান পালন করেন, তারাও কর্মের কর্তৃত্ব বুদ্ধি থেকে মুক্ত হন, অর্থাৎ আমার কর্ম আমি করছি এই আমি ভাব থেকে মুক্ত হন। কিন্তু যে সব শ্রদ্ধাহীন ব্যক্তি আমার এই মতের নিন্দা করে, তা পালন করে না, সেই বিবেকহীন ব্যক্তিদের সর্বজ্ঞান মূঢ় ও পরমার্থ থেকে ভ্রষ্ট বলে জানবে। জ্ঞানীও নিজের প্রকৃতির অনুরূপ কার্য করেন, অজ্ঞানের তো কথাই নেই। প্রাণীগণ নিজের নিজের প্রকৃতির অনুসরণ করে, সুতরাং আমার বা অন্যের শাসন বা নিষেধে কী ফল হবে? ইন্দ্রিয়সমূহের নিজ নিজ বিষয়ে অনুরাগ ও বিদ্বেষ থাকবেই, এ দুটোর বশীভূত হইও না, যেহেতু তারা
জীবের শত্রু? স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা তা কল্যাণকর। স্বধর্ম সাধনে মৃত্যুও কল্যাণকর, অন্য ধর্মের অনুষ্ঠান বিপজ্জনক। অর্জুন প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, মানুষ কার দ্বারা পরিচালিত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয়, যেন কেউ তাকে বলপূর্বক নিয়োজিত করেছে? শ্রী ভগবান উবাচ, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা বিদ্ধেন্মিহ বৈরিণম। শ্রী ভগবান বললেন, এর নাম কাম, এরই নাম ক্রোধ। কারণ কাম কোনো কারণে প্রতিহত হলেই ক্রোধে পরিণত হয়। কাম অত্যন্ত উগ্র এবং বহুভোজী, কিছুতেই এর তৃষ্ণার তৃপ্তি হয় না। সংসারে একে শত্রু বলে জানবে। যেমন ধূমের দ্বারা অগ্নি, ময়লা দ্বারা দর্পণ এবং জরায়ু দ্বারা গর্ভ আবৃত থাকে, তেমনি কামনা দ্বারা বিবেক বুদ্ধি আচ্ছন্ন থাকে। হে অর্জুন, এই কামনা জ্ঞানীর চিরশত্রু। এই কামনা অগ্নির ন্যায় দুষ্পূরণীয়, অর্থাৎ চির অতৃপ্ত। এই তৃষ্ণারূপ কামনা দ্বারা বিবেক বুদ্ধি আচ্ছন্ন থাকে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, মন ও বুদ্ধি এই কামনার আশ্রয়। এদের দ্বারা বিবেক বুদ্ধিকে আচ্ছন্ন করে কামনা জীবকে ভ্রান্ত করে। হে ভরত বংশশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়সমূহকে বশীভূত করে জ্ঞান ও বিজ্ঞাননাশক পাপরূপ এই কামনাকে বিনষ্ট করো। স্থূল দেহ থেকে ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় শ্রেষ্ঠ। ইন্দ্রিয় থেকে মন এবং মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ। কিন্তু যিনি সকলের অভ্যন্তরে বিরাজিত, সেই আত্মা বুদ্ধিরও ঊর্ধ্বে। হে মহাবীর, শুদ্ধ বুদ্ধি দ্বারা মনকে সমাহিত করে বুদ্ধির অতীত আত্মাকে উপলব্ধি করে এই তৃষ্ণারূপী দুর্বার শত্রু বাসনাকে বিনাশ করো। হে মহাবীর, শুদ্ধ বুদ্ধি দ্বারা মনকে সমাহিত করে বুদ্ধির অতীত আত্মাকে উপলব্ধি করে এই তৃষ্ণারূপী দুর্বার শত্রু বাসনাকে বিনাশ করো। ইতি কর্মযোগ নামক শ্রীমদ্ভগবদ্ গীতার 3য় অধ্যায় সমাপ্ত। 4র্থ অধ্যায়ে জ্ঞানযোগ, জ্ঞান দ্বারা ভগবান প্রাপ্তির পথ। শ্রী ভগবান উবাচ, ইমং বিবস্বতে যোগং প্রোক্ত বানঃ মব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনুরিক্ষাক বে অব্রবীত। শ্রীকৃষ্ণ বললেন, পূর্বের 2টো অধ্যায়ে আমি চরম লক্ষ্যরূপে জ্ঞানযোগ এবং সেই লক্ষ্য সাধনের উপায়রূপে কর্মযোগের কথা বলেছি। এই যোগ মোক্ষদাতা এবং বেদমূলক, তাই অব্যয়। আমি যোগতত্ত্ব সূর্যকে বলেছিলাম, সূর্য নিজের পুত্র মনুকে এবং মনু নিজের পুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন। এইভাবে গুরু শিষ্য পরম্পরায় প্রাপ্ত এই যোগ জনকাদি রাজর্ষিগণ জেনেছিলেন। হে পরন্তপ, কালবশে সেই যোগ এ জগতে নষ্ট হয়ে গেছে। তুমি আমার ভক্ত ও সখা, এই জন্য আমি তোমাকে এই যোগের কথা বললাম, কেননা এই যোগ অত্যন্ত গূঢ় এবং রহস্যময়। অর্জুন উবাচ, অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত
কথমেত দ্বিজানিয়ং তমাদৌ প্রোক্তবানীতি। অর্জুন বললেন, আপনার জন্ম পরে, কিন্তু বিবস্বানের জন্ম পূর্বে, সুতরাং কি করে বুঝব যে আপনি তাকে আগে কথা বলেছিলেন? শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তপসার্জুন তান্নহং বেদ সর্বাণি ন তং বেত্থ পরন্তপ। শ্রীকৃষ্ণ বললেন, হে পরন্তপ অর্জুন, তোমার ও আমার বহুবার জন্ম হয়েছে, আমি সর্বজ্ঞ তাই সে সমস্তই জানি, তুমি অজ্ঞ তাই সেসব ভুলে গেছো। নিজের পূর্বজন্মই তোমার জানা নেই, অন্যের পূর্বজন্ম তুমি কেমন করে জানবে? আমি জন্মরহিত, অবিনশ্বর এবং সর্বভূতের ঈশ্বর, তবু নিজের শুদ্ধ সত্য প্রকৃতিতে আশ্রয় করে নিজের মায়াশক্তি বলে আমি জন্মগ্রহণ করি। ভগবান বলছেন, আমি নিজের শুদ্ধ সত্য প্রকৃতিকে আশ্রয় করে নিজের মায়াশক্তি বলে জন্মগ্রহণ করি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বললেন, যখনই ধর্মের পতন ও অধর্মের উত্থান হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি, অর্থাৎ দেহ ধারণ করে অবতীর্ণ হই। সাধুগণের রক্ষার জন্য, দুষ্টগণের বিনাশের জন্য এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে দেহ ধারণ করে অবতীর্ণ হই। হে অর্জুন, যিনি আমার এই অলৌকিক জন্ম, মায়িক এবং পাপ বিনাশ, সাধুরক্ষা ও ধর্ম প্রতিষ্ঠা প্রভৃতি অপ্রাকৃত কর্মের কথা সবিশেষ জানেন, তিনি মুক্ত হন, আর সংসারে ফিরে আসেন না, দেহাবসানে আমাকেই লাভ করেন। আসক্তিহীন, ভয় ও ক্রোধহীন, মদগত চিত্ত হয়ে আমাকে আশ্রয় করে জ্ঞানরূপ তপস্যা দ্বারা শুদ্ধচিত্ত হয়ে বহু ব্যক্তি আমাকে লাভ করেছেন। যিনি যে ফল লাভের জন্য আমার উপাসনা করেন, আমি তাকে সেই ফল দিয়েই তুষ্ট করি, অর্থাৎ সকামকে তার কাম্যফল, নিষ্কামকে মুক্তি দান করি। হে পার্থ, মনুষ্যগণ সর্বভাবে আমার পথেই অনুসরণ করে। মনুষ্যগণ সর্বপ্রকারে আমার পথেরই অনুসরণ করে। যারা কর্মফলের আকাঙ্ক্ষা করেন, তারা এই নরলোকে দেবতাদের পূজা করেন, কেননা কর্মজাত ফল শীঘ্রই লাভ করা যায়, কিন্তু জ্ঞান ফল, মুক্তি কঠিন সাধন লভ্য। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশঃ তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তারমব্যয়ম। গুণ ও কর্মের বিভাগ অনুযায়ী আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রভৃতি 4 বর্ণের সৃষ্টি করেছি। তবু যেন আমি অকর্তা এবং অবিকারী, আমার কোনো অহংকার বা কর্তৃত্বাভিমান না থাকায় আমি অবিকারী। প্রভু বলছেন, আমি অকর্তা। তাই গুরু হরি বল। কর্মফলে আমার আকাঙ্ক্ষা নেই, তাই কর্ম আমাকে আসক্ত করতে পারে না। এইভাবে, অর্থাৎ কর্মফলে স্পৃহাহীন এবং কর্তৃত্বের অভিমানহীন যিনি আমাকে জানেন, কর্ম তাকেও আবদ্ধ করতে পারে না। কর্ম তার পুনর্জন্মের কারণ হয় না, তিনি মুক্ত হন। এইভাবে জেনে প্রাচীন মুক্তিকামীগণও নিষ্কাম কর্ম করেছিলেন। সুতরাং তুমি প্রাচীন মুক্তিকামী ব্যক্তিদের পূর্বকালে আচরিত নিষ্কাম কর্মসমূহ করো।
কোনটি কর্ম, কোনটি বা অকর্ম, অর্থাৎ কর্মশূন্যতা, এ বিষয়ে পণ্ডিতেরাও ভ্রান্ত হন। সুতরাং যা জানলে সংসার রূপ অশুভ থেকে মুক্ত হবে, সেই কর্ম ও অকর্ম বিষয়ে তোমাকে বলবো। শাস্ত্রবিহিত কর্মের তত্ত্ব যেমন বুঝতে হবে, নিষিদ্ধ কর্মের তত্ত্ব তেমন বোঝা উচিত, এবং কর্মহীনতার অর্থাৎ কিছু না করার তত্ত্ব বুঝে নিতে হবে। কর্মের তত্ত্ব জানা কঠিন। তারপর শ্লোক 18-এ, যিনি কর্মে অকর্ম ও অকর্মে কর্ম দর্শন করেন, মানুষের মধ্যে জ্ঞানী তিনিই, যোগযুক্ত তিনিই, এবং সর্বকর্মের কর্তাও সেই তিনিই। অর্থাৎ প্রভু বলছেন, যিনি কর্মে অকর্ম দর্শন করবেন এবং অকর্মে কর্ম দর্শন করবেন, মানুষের মধ্যে জ্ঞানী তিনি, যোগযুক্তও তিনি, এবং সর্বকর্মের কর্তা সেই তিনিই। জানি তাই গৌর হরি বল। শ্লোক 19-এ